আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে বুটের ডাউল দিয়ে সবজি ডাল। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। উপকরণ কি কি লাগছে বলে দিই। এখানে সবজি নিয়েছি ফুলকপি, সিম, গাজর আর আলু 1 কাপ করে। এখানে 5-6টি কাঁচামরিচ মধ্যে দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখানে লাগছে মটরশুঁটি ফ্রোজেন করা ছিল। এখানে নিয়েছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখানে লাগছে 1/2 চামচ গরম মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, এটা বাগার দিতে লাগবে। এখানে নিয়েছি 5 ফোড়ন আর 1/2 চামচ জিরা। গোটা গরম মশলার মধ্যে লাগছে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লং, গোলমরিচ। গুঁড়ো মশলার জন্য লাগছে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ আর লাগছে ডাউল। এখানে আমি বুটের ডাউল নিয়েছি সেদ্ধ করে নিলে রান্নাটা করতে তার সময় কম লাগে। এই সব কিছুই লাগছে আজকের রান্নাতে। চলুন রান্নায় চলে যাই। এখানে একটি পাত্র নিয়েছি, এখন আমি সরিষার তেল দিয়ে দিব। এই রান্নাটা আমি পুরো সরিষার তেলেই করব, এই জন্য এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর মশলাগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এরপর এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। পানি দেওয়ার কারণ মশলাগুলো দেওয়ার সময় গায়ে ছিটা না লাগে, এই জন্য। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে খুব ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে কুচি করে রাখা টমেটো দিয়ে দিব। দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন 5 মিনিট একটু মশলা সবজিগুলো কষিয়ে নেব। এখন 4-5 মিনিট এই সবজিগুলো কষিয়ে নেব। এখানে আমি পানি দেইনি, সবজি থেকে পানি বের হয়েছে। এখন আমি এখানে মটরশুঁটি দিয়ে দিব আর সেদ্ধ করে রাখা ডাউল দিয়ে দিব। দিয়ে সবজির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি এখানে ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। বলক চলে এসেছে। এখন মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখানে লবণটা ঠিক আছে কিনা চেক করে নিয়েছি, লবণটা ঠিক আছে। এখানে আমি গরম মশলা দিয়ে দিব আর ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এটা দিলে ঝাল হবে না, সুন্দর একটি ফ্লেভার আসবে। আর হোটেলের সেই স্বাদটি পাওয়ার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিব।
এখানে আরেকটি পাত্র নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। এরপর এখানে শুকনো মরিচ দিয়ে দিব, জিরা, পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়ে 20 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব। এখন এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। সব কিছু ভেজে নিয়েছি একটু বেরেস্তার মতো করে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এখন আমি এখানে কিছুটা ঝোল দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন আমি এই পেঁয়াজগুলো এই পাত্রে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে। আমি ডাউলের ঝোলটা ঠিক এমনই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে যায়। তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে সবজি ডাল। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করলে আশা করি পারফেক্ট হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।